তোমরা যেই নামাজ করো এই নামাজ পড়ার পরে ইমাম সাহেব মসজিদে সহবাস করে। তোমরা যেই নামাজের ট্রেনিং দাও সেই নামাজ যেখানে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং ইনস্টিটিউট মাদ্রাসার মধ্যে বলৎকারী করো। তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজের পরে ক্ষমতার জন্য নিরীহ মানুষকে হত্যা করো। তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজ পড়ার পরে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাও। তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজের পর মানুষকে মারার জন্য প্ল্যান করো। তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজ শেষে ট্রেনিং দেওয়াও কোথায় আজকে হামলা করবা। তোমরা যেই নামাজ করো ওই নামাজের পরে প্ল্যান করো, বুদ্ধি করো সবাই মিলে আজকে কার বাড়িতে হামলা দেওয়া যায়। তাইলে তো এইটা তো আল্লাহর নামাজ। এবারে আসেন কোরআন খুলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে পয়সা কাজ থেকে বিরত রাখে। এখন কোন নামাজ সমাজে চলে? সমাজে যেই নামাজটা চলতেছে আহাহা এটার উৎপত্তি যদি আমি গোলাম মঈনুদ্দিন বলি তাইলে আর নিজের নাক নিজে কাটা যায়। এখন এই নামাজ সমাজে যেই নামাজ চলে এই নামাজ পড়ার পরে আকাম যায় না, সিটারি যায় না, লুচ্চামি যায় না, পয়সা কথা যায় না, সুদ যায় না। তাইলে বোঝা গেল এটা আল্লাহর নামাজ না। এটা আল্লাহর নামাজ না। কেন? তাইলে তো আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে। কেন? কোরআন বলছে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে পয়সা কাজ থেকে বিরত রাখি। 30 বছর নামাজ পড়ছি, 30 বছর আজান দিতেছি, এখনো মনের থেকে শয়তানি যায় না, খায়েশ পায়েসা কথা যায় না, খারাপ কাজ যায় না, লুচ্ছামি যায় না, বদমাশি যায় না। তাইলে তো আল্লাহ যে বলছে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, পয়সা কাজ থেকে বিরত রাখে। তাইলে ডাক্তারে ওষুধ দিছে, যেমন আজকে যার বাড়িতে আসছি ডাক্তার শফিক একজন ডেন্টাল সার্জন, তার কাছে গেছি দাঁতের রোগ ভালো হওয়ার জন্য। এখন দাঁতের রোগ তো ভালো হয় না, পেটের ব্যথা বাইরে গেছে, তাইলে ডাক্তারের হাত দাম আসেনি। তাইলে কোন নামাজ পড়তেছি, যেই নামাজের পরে কোন রোজা রাখতেছি, কোন হজ করতেছি, যেই নামাজ পড়ার পরে আমার ভিতর থেকে পয়সা যায় না, খারাপ যায় না, ফাতরামি যায় না, লুচ্ছামি যায় না। তাইলে বুঝা গেল আমরা যেই নামাজ করতেছি এটা আল্লাহর নামাজ না। কেন? এটা যদি আল্লাহর নামাজ হয় তাহলে বাবা আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে, ইহুদি নাসারারা খারাপ বলবে। কেন? তোমার আল্লাহ বলছে নামাজ খারাপ কাজ থেকে পয়সা কাজ থেকে বিরত রাখে। এখন তোমার আল্লাহ তাইলে মিথ্যা কথা বলছে কোরআনে, তোমরা যেই নামাজ করো এই নামাজ পড়ার পরে ইমাম সাহেব মসজিদে সহবাস করে। তোমরা যেই নামাজের ট্রেনিং দাও সেই নামাজ যেখানে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং ইনস্টিটিউট মাদ্রাসার মধ্যে বলৎকারী করো। তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজের পরে ক্ষমতার জন্য নিরীহ মানুষকে হত্যা করো। তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজ পড়ার পরে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাও। তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজের পর মানুষকে মারার জন্য প্ল্যান করো। তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজ শেষে ট্রেনিং দেওয়াও কোথায় আজকে হামলা করবা। তোমরা যেই নামাজ করো ওই নামাজের পরে প্ল্যান করো, বুদ্ধি করো সবাই মিলে আজকে কার বাড়িতে হামলা দেওয়া যায়। তাইলে তো এইটা তো আল্লাহর নামাজ না। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে
নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। ওরে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ প্রেমিক পড়ে না রে। কে পড়ে না? প্রেমিক। এই যেই নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, পয়সা কাজ থেকে বিরত রাখতে পারে না, মানুষ যেই নামাজ পড়ার পরে মানুষের ঘরবাড়ি নিরাপদ নাই, যেই নামাজ পড়ার পরে দেশ নিরাপদ নাই, যেই নামাজ পড়ার পরে আরেক ভাই নিরাপদ নাই, যেই নামাজ পড়ার পরে সিটারি যায় না, লুচ্চামি যায় না, সেই নামাজে দেরাজুতুল্লাহর আশেকরা পড়ে, সেই নামাজ হিয়াজুড়ির প্রেমিকরা পড়ে না, সেই নামাজ খাজা বাবার প্রেমিকরা পড়ে না, সেই নামাজ দয়াল নবীর প্রেমিকরা পড়ে না, সেই নামাজ পড়ে হইল ইয়াজিদের প্রেমিকরা। সেই নামাজ কারা পড়ে? ইয়াজিদের নামাজের শেষে হুসাইনের গলায় ছুরি চালাইছে। ইয়াজিদে এই নামাজ যাদের নামাজের পর মানুষের উপর ক্রোধ থাকে, মানুষকে হত্যা করার জন্য ঘুরে, বুঝতে হবে সেই নিঃসন্দেহে ইয়াজিদের রক্ত। তাইলে সেই নামাজ, এই জন্য কয় আমরা নামাজ পড়ি না, বেনামাজি। কয়রা মসজিদে যায় না, কেমনে যাইতাম? যারা গেছে এরা তো একজনও ভালো মানুষ হয় নাই, দেখি না। বাবারে এই কলাউড়া চন্দনপুর দারকি গ্রামে আপনি যদি একটা সদাইয়ের জন্য শুনছেন ওখানে পাওয়া যায়, যদি যাইয়া না পান আর যাইবেননি না। তাইলে এই নামাজটা পইরা তো মানুষ হইছে দেখি না, কিন্তু দেরাজতুল্লাহর নামাজ পইরা, খাজা বাবার নামাজ পইরা, বাবা শাহজালালের নামাজ পড়ে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর নামাজ পড়ে, আমার মুর্শিদ কাশেম হিয়াজুড়ির নামাজ পড়ে, বহুত কুত্তা বিলাই চোর বাটপার মানুষ হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এরা কোন নামাজ পড়ে? চাই আমির হোসেনের গলার মধ্যে ছুরি দিয়া কোন মিথ্যা কথা কইতো? চাই আমির হোসেন রে দিয়া বলেন যে তোরে পুরা দুনিয়া লেখা দিমু, তুই এই বাটপারি সাক্ষীটা দে? পারবেন না। কেন? সে এমন নামাজির গোলামি করতেছে, তার মুর্শিদ শিক্ষা দিছে জীবনে মিথ্যা কথা বলা যাবে না। তার মুর্শিদ শিক্ষা, দেরাজতুল্লাহ শিক্ষা দিছে বাটপারি করা যাবে না, পরের হক লুণ্ঠন করা যাবে না। এই যে আমার মুর্শিদ কাশেম হিয়াজুড়ি শিক্ষা দিছে, বাবা কণ্ঠটা সুন্দর, চেহারাটা ভালো, ভালো কিছু ফাজেল কামেল ভালো মাদ্রাসায় তোমারে পড়াইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, জীবনে কোনো দিন কোথাও যদি আলোচনা করতে যাও এক টাকার আশা করিও না। দেখছেন নি শিক্ষা? কোটি টাকা দিলেও তো পারবে না যে কন্টাক্ট করানো। তাইলে এরকম নামাজের কাছে যাইতে হবে। যেমন বিল্লাল, ওমর, ওসমান কাফের ছিল, নবীজির মতন নামাজ পাইছে রে, এই জন্য ফির ফাল্টাইয়া ওই ফিরকে বাদ দিয়া নবীজিরে ফির মানিয়া নবীজির হাতে বায়াত গ্রহণ করিয়া একজন প্রেমিক পুরুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে, যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজে পড়া, রুকু আর সেজদা ছাড়া আমিত্ব বিলীন করা তার ভিতরে। ওরে আয়েশ আরাম নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে, আয়েশ আরাম নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরুত আছে, রুহ ইনসানি বাগে নামাজ
নামাজে পড়ে। বাবা নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে? নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে। কোথায়? চেহারাতে। ও বাবা, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, সূরা রহমান, সূরা ইউরাফুল মুজরিমুনা বিসিমাহিম। কাল কিয়ামত দিবস আল্লাহ অপরাধীদেরকে ধরবে। এ যাদের কপালটা মধ্যে দাগ আছে, কপালে দাগ করে না, হ্যাঁ, এই দেখেন এইখানেও তারা অপব্যাখ্যা করে, কয় এই কপালের দাগটা নাকি সাক্ষী দিব আল্লাহর সেজদা দিছে যে। আর আল্লাহ কোরআনের মধ্যে কয়, বাবা আমি বানাই আনি না এই কোরআন শরীফ, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহিম। কাল কিয়ামত দিবসে অপরাধীদেরকে ধরবে এই কপালের দাগ দেখা এবং পায়ের গোড়ালি দেখা। কেন? এই যারা আদম সেজদা করতে, আদমকে মানতে অরাজি স্বীকার করছে, যারা আদমের পায়ে সেজদা দিতে অরাজি স্বীকার করছে, তাদের পায়ের মধ্যে চেইন লাগাইয়া লাগাইয়া জাহান্নামে নিব। ঠিক। কোরআন। তাই আল্লাহ কয় আদম হয় আল্লাহর সুরাতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। বাবা যেমন আনছো তেমনি দিবা আমানতি বস্তুটারে। আমানতি বস্তুটা কি? আহা, ওহো, অনেক গভীর কথা। অনেক ভিতরের কথা, একটু ইঙ্গিত দিয়ে যাই। একবার স্ত্রীর সাথে থাকলে 2.5 কোটি 3 কোটি গোলাম মঈনুদ্দিন নষ্ট হয়। কয় কোটি? 2.5 কোটি 3 কোটি। একবার একটা কাজে লাগছে গোলাম মঈনুদ্দিন। যেদিন গোলাম মঈনুদ্দিনের মায়ের গর্ভে যায়, ওই দিন আহারে, ওহ, এই সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ডের সুখের লেগা। আর নারীর হয় 30 লক্ষ। ওই দিন আমার মার 29 লক্ষ হত্যা হয়েছে। কি জবাব দিব? এই গোলাম মঈনুদ্দিনের মেরে ফেলছেন, তার ওয়াজ ভালো লাগে নাই, বুঝেন নাই, তারা নাস্তিক মনে হয়েছে, তারা কাফের মনে হয়েছে, মেরে ফেলছেন। ওকে, কাল কিয়ামত দিবসে আল্লাহ এরা কইতে পারবেন, খোদা এ কোরআন বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, নাস্তিক, এর লাগে হত্যা করছি। ঠিক আছে, তা আল্লাহ তো জানে আমি কি কোরআন বিরোধী না ইসলাম বিরোধী। তা আমনের নিয়ত তো সহি, আমনেরও জান্নাতে দিব। আর আমি গোলাম মঈনুদ্দিনের বিচারটা হইব যে না, ও বুঝে নাই বিদায়ী তোরে নাস্তিক মনে কইরা, বর্ণ মনে কইরা, কাফের মনে কইরা হত্যা করছে, যা তুইও জান্নাতে যা, একটা ব্যবস্থা হইব। কিন্তু ওই দিন যে আরো 29,999টা আমার মার হত্যা হয়েছে, এটি তো দুনিয়াই দেখে নাই। এগুলোর হিসাব কি? সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। ওরে সেন করিতে গাটেরে যাইয়া কলসির মুখ বান্দিয়া, ওরে লাল নিশানে ভক্তি দিয়া দেন রে খমনি কোটায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। ব্যাং মেসে কি কাদা লাগে? না, সাধুরা